নারী হয়ে জন্মানো যায়, কিন্তু নারী হয়ে জন্মানো আর নারী হয়ে ওঠা মোটেই এক নয়। নারী হয়ে ওঠা মোটেও সহজ কিছু নয়। নারী হয়ে উঠতে হলে তোমাকে প্রতি মুহূর্তে নিবিড় দুর্বিষহ কষ্টগুলোকে প্রতি মুহূর্তে বুকে চেপে ধরে পথ চলতে হবে। নারী হয়ে উঠতে হলে তোমাকে জীবনের পরতে পরতে না বলা দুঃখগুলোকে সইতে হবে। পুরুষের কষ্টগুলো তো উন্মুক্ত, কথনযোগ্য, ব্যক্ত, কিন্তু নারীর কষ্টগুলো অব্যক্ত, অকথনীয়, নিবিড়, প্রচ্ছন্ন। তবুও আমি তোমাকে বলছি, তুমি ক্রমান্বয়ে নারী হয়ে ওঠো। খাঁচাবন্দি কোনো পাখির মলিন মুখ দেখেছ কখনো? নারী হতে হলে তোমাকে প্রতিনিয়ত খাঁচাবন্দি পাখির সেই ম্লান কষ্টগুলোর মতো নীরব নিবিড় কষ্টগুলোকে নীরবে সয়ে যেতে হবে। পারবে? কিংবা পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্টের মতো নীরব অব্যক্ত কষ্টগুলোকে বুকে চেপে ধরে প্রতিনিয়ত পথ চলতে হবে। পারবে? যদি পারো তাহলে নারী হয়ে ওঠো। তবুও আমি তোমাকে বলছি, তুমি ক্রমান্বয়ে নারী হয়ে ওঠো। আমি নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখি, কিন্তু তাই বলে ভেবো না নারীর সেই সব নিগূঢ় কষ্টগুলোকে আমি এড়িয়ে যাই। আমারও ইচ্ছে করে সেই সব কষ্টগুলোকে নিয়ে কবিতা সৃষ্টি করতে, কিন্তু কয়টি কষ্ট নিয়ে কবিতা লিখব আমি? কষ্টগুলো যে ঢের বেশি, তবুও আমাকে তো লিখতেই হবে। নারী হয়ে উঠতে হলে তোমাকে নারী হয়ে জন্ম নিয়ে বাবা মার ম্লান মুখ দেখতে হবে, সইতে হবে প্রতি মুহূর্তে মানুষ হিসেবে গণ্য না হওয়ার কষ্ট, সুন্দর হয়ে জন্ম না হওয়ার কষ্ট, কালো হয়ে জন্ম হওয়ার কষ্ট, বিয়ে হচ্ছে না বলে সমাজের ভ্রুকুটি সহ্য করার কষ্ট, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশ না পাওয়ার কষ্ট, প্রেমিকের প্রেম ফুরিয়ে যাওয়ার কষ্ট, কপট প্রেমিকের প্রতারণা সইতে পারার কষ্ট, ভুল মানুষের প্রেমে পড়ার কষ্ট, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিগৃহীত সহিংসিত হওয়ার কষ্ট, শিক্ষালয়, কর্মক্ষেত্র সহ যে কোনো স্থানে যৌন নিগ্রহ নীরবে গোপনে সয়ে যাওয়ার কষ্ট, ধর্ষিত হয়ে কলঙ্কিত হয়ে সব দোষ নিজের ওপর আরোপিত হওয়ার কষ্ট, স্বামীর পরনারী আসক্তি নীরবে নিভৃতে সয়ে যাওয়ার কষ্ট, তালাক প্রাপ্ত হয়ে দিনের পর দিন দুঃসহ মানসিক যন্ত্রণায় ভোগার কষ্ট, রজনিবৃত্তির কষ্ট। শুধু কি তাই? না, আরো অনেক কষ্ট আছে। নারী হতে হলে আরো অনেক নিবিড় কষ্টগুলোকে তোমাকে বুকের গহীনে চেপে পথে চলতে হবে। পারবে? যদি পারো তাহলে তুমি নারী হয়ে ওঠো। এরপরও আমি তোমাকে বলছি, তুমি ক্রমান্বয়ে নারী হয়ে ওঠো। তুমি নারী হয়ে উঠে ভেঙে চুরমার করে ফেলো তোমার কষ্টগুলোকে, অনাদিকাল থেকে সুনিপুণভাবে লালন করা সমাজের বুহগুলোকে। আমি তোমার বিজয় নিশান বহন করে নিয়ে যাব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমি নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখি। শ্বেত পাহাড় সম্ভূত অনিন্দ সুন্দর ঝর্ণার উন্মুক্ত ধারা, কিন্তু ওই ঝর্ণার উৎসমুখের গভীরে জলের ধারার মতো পাহাড়ের কত কান্না লুকিয়ে আছে, সেগুলোর খোঁজ কি আমরা নিই? আমি একজন মাত্র নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখি, কিন্তু প্রতিনিয়ত কত অজস্র নারীর কত কান্না, কত নীরবে নিভৃতেই হারিয়ে যায় শহরে, তার খোঁজ কতজন আমরা নিই? আমরা নারীর হাসিগুলোকে পুঁজি করেই পথ চলতে ভালোবাসি, কিন্তু নারীর কান্নাগুলোকে সঙ্গে নিয়ে কতজন আমরা পথ চলতে চাই? বলতে পারো?